চ্যানেলে আপনাকে স্বাগত। কষ্ট করতে হবে, ভগবানটা তো খুব সহজেই পাওয়া যাবে না, কিছু কষ্ট করতে হবে। তো যেহেতু আরেকজন পাঠক আছেন, আমরা কিছুটা আস্বাদন করব। দশম বর্ষ বলছেন না, তাহলে আমি সবসময় কিন্তু পুরা গীতা নিয়ে আলোচনা করি, একদম অধ্যায়ওয়ারি। একটা বিভিন্ন বাগান থেকে গীতাকে যদি 18 অধ্যায়কে একটা অসুবিধা হতে পারে, পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, আলোটা ছড়িয়ে যাবে। ঠিক আছে, তো অনাদিরাদি গোবিন্দ আমাদেরকে অন্যান্য পশু থেকে তফাৎ করে দিয়েছেন। সেটা কোথায়? আচ্ছা বলেন তো, গরু, ছাগল, ভেড়া যেসব পশু আছে, এরা পেটে ক্ষুধা লাগলে খায়, ঘুমে ধরলে ঘুমায়, বংশবৃদ্ধি করে। আমরাও করি, মানুষরা আমরাও করি, খাই দেয়, ঘুমাই, বংশবৃদ্ধি করি। ক্ষুধা, তৃষ্ণা, মৈথুন, ভয় আমাদের আছে। তাহলে পশুর আর আমার তফাৎটা কোথায়? আমাদের একটি বিবেক, বুদ্ধি, জ্ঞান আছে, আমরা একটু চিন্তা করে চলতে পারি। এখন আমরা যদি এই দুর্লভ মনুষ্য জন্মটাকে কাজে না লাগাই, গীতা ভাগবত শ্রবণ না করি, ভগবানের আদেশ না মানি, তো আমি আর পশুর মধ্যে তো কোনো তফাৎ রইল না। কারণ সেও খায়, আমিও খাই, সেও বংশবৃদ্ধি করে, আমি বংশবৃদ্ধি করি। ঠিক এই কারণে আমরা যেহেতু দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটাকে কাজে লাগাতে হবে। আর একটু সহজ করে বলি, আমরা সকলে কিন্তু ভগবানের অংশ। তিনি যদি পরমাত্মা হন, আমরা জীবাত্মা। আমরা ভগবানের বাড়িতেই ছিলাম। কোথায় ছিলাম? দিব্যধামে। মনে করেন উদাহরণটা, আমরা সকলে একটা 5 তলা বাড়ির 5 তলায় ছিলাম। আমরা কেউ মারা গেলে কি বলি? দিব্যান লোকান স্বগচ্ছুত, সে যেন দিব্য লোকে যায়, মানে ভগবানের বাড়ির যায়, এটি তো প্রার্থনা করি। তাহলে আমরা ভগবানের বাড়িতে দিব্য লোকে ছিলাম। আমাদের কর্ম কারণে আমরা নিচে পড়ে গেছি, পড়তে পড়তে একদম নিচতলা, একেবারে ঠান্ডা মাটির মধ্যে। বিভিন্ন জুনি পরিক্রমায়, কখনো গরু, ছাগল, বেড়া, এবার 84 লক্ষ জুনি পরিক্রমায় ঘুরতে ঘুরতে কোনো ভালো কর্ম কারণে আমরা 4 তলা পর্যন্ত উঠে গেছি, আবার মনুষ্য জন্ম পেয়ে গেছি। এখন এই জন্মটা যদি আমরা কাজে লাগাই, তাইলে আমরা আমাদের দিব্যধামে 5 তলায় পৌঁছে যাব। আর যদি না লাগাইতে পারি, আবার নিচে পড়ে যাব। এটি হচ্ছে সনাতন শাস্ত্র, ভেরি সিম্পল। আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি। আমরা এমনভাবে জীবন নির্বাহ করতে চাই, দুর্লভ মনুষ্য জন্মটি যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত পাব। না হলে পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, এই বারবার জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরতে থাকব। আমাদেরকে সৌভাগ্য দেখেন, আমরা অনেক সময় আক্ষেপ করে বলি, আরে এত পয়সা খরচ করে প্যান্ডেল করছি, এত মাইক টেক লাগাইলাম, হ্যাঁ, নকুল প্রভু তো কষ্ট করে অভিগঞ্জ থেকে আইসুন, সকলেই ভক্তরা ঠান্ডার মধ্যে আইসুন, কিন্তু ভগবান দিয়ে ফিরেও চায় না আমরার দিকে, ভগবানের দেন না। আমরা একটা আক্ষেপ থাকে, অত পয়সা খরচ করলাম, ভগবানের দেন না। কিন্তু ভগবানে অনেক কিছু দিচ্ছেন। ছোট্ট 2টা উদাহরণ বলি। মনে করেন এই যে অনাদিরাদি গোবিন্দ, এখনো সারা পৃথিবীতে করোনা আছে, কম বেশি আছে না? আচ্ছা, কিরকম ভয়ঙ্কর করোনা সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে গেছে না? কোটি কোটি টাকার মালিক। আমরা টেলিভিশনে, পেপারে দেখেছি, একটা সুঙ্গা অক্সিজেন, একটা সিলিন্ডার অক্সিজেনের জন্য মারা গেছে। আহাকার, কোথাও অক্সিজেন পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া যায় না। আমাদের হবিগঞ্জে বন্ধ হয়েছে, টাকা আছে, অক্সিজেন নাই। আর উনি তো হেলথ ডিপার্টমেন্ট বলতে পারবে। অথচ কোটি কোটি টাকা আছে, অক্সিজেন নাই, মারা যাচ্ছে। অথচ ভগবান 24 ঘন্টা আমরা অক্সিজেন দিয়ে রাখছেন। ভগবানের কিন্তু আমরা 1 টাকা দিই না। আবার বেটাগিরি করি, ভগবান তুমি আমার কিতা দিছো। ভগবান যদি অক্সিজেন না দিতেন, 2টা মিনিট সুইচটা বন্ধ করে দেখো, আমরা কেউ নি বাঁচমু নাই। ভগবান যদি নাকে রাখা একটা মিটার লাগাই দিতা, বোঝা যাইত কত কোটি টাকার অক্সিজেন খাইছি। এই যে সূর্যের আলো, আমরা কারেন্টের বিল দেওয়ান লাগে, কিন্তু ভগবান আকাশের মধ্যে তবে একটা লাইট জ্বালাই রাখছেন, 1 টাকা বিল দেওয়ান লাগে না, মাগনা। ভগবান বাতাস দিছেন, সূর্য দিছেন, আলো দিছেন, এটা খালি হিন্দুদের লাগবে না, সমগ্র জগৎবাসীর জন্য, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের জন্য। স্রষ্টা তো একজন, বিভিন্ন নামে না ডাকি, কেউ আল্লাহ কই, কেউ ভগবান কই, গড কই, কেউ জল কই, কেউ পানি কই, ওয়াটার, থিংস সেম জিনিস।
একইভাবে যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবেন, রাত্রেবেলা আকাশে একটা আলো জ্বলে, তার নাম চাঁদ। সূর্য থেকে নিয়ে চাঁদের আলো যদি না হয় তাইলে শস্য হয় না, মানে দানে সুসা হবে, কোনো বীজ হয় না। ভগবান বৃষ্টি দিয়ে, জল দিয়ে, নদী নালা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যারা শহরে থাকি, জলের জন্য পৌরসভা 550 টাকা বিল দেওয়া লাগে। কত কোটি টাকার সম্পদ ভগবানের কাছ থেকে নিতেছি, আবার কই ভগবান কিচ্ছু দিচ্ছেন না। আরেকটা উত্তর বলি, আচ্ছা ভগবান কি না দিচ্ছেন বল? এই যে আমরা আসলে যারাই আছি এখন, এই যে মায়েরা আছেন, সুন্দর সুন্দর মায়েরা, সুন্দর সুন্দর পিতাজিরা আছেন, আচ্ছা আমার তো একটা চোখ নাও থাকতে পারতো, একটা হাত তো নাও থাকতে পারতো, একটা পা না থাকতে পারতো, ভগবান একটা পূর্ণ দেহ দিয়েছেন কিনা, এটার জন্য তো ভগবান একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমার হাত পা চোখ কান ফোড়া দিছ, ঠিক কিনা? কাজে এরপরেও যদি আমরা বলি যে ভগবান তুমি আমার কিচ্ছু দিছ না, তা আমার মতো অকৃতজ্ঞ আসেনি, এটাকে মাথায় রাখতে হবে। ভগবান কৃপা করে আমি 3-4 বছর ধরে যেহেতু আসি বলতে পারি, এই জায়গাটা অনেক নিচা ছিল, নিচা ছিল না, রাস্তাতে নিচা ছিল, তাহলে পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন হয়েছে। কাজে নিরাশ হওয়ার কিচ্ছু নাই। একটা সময় ছিল, আমার বাসা যেহেতু হবিগঞ্জ মহাপ্রভু আখড়ার কাছে, একটা সময় ছিল আমরা যখন পাঠে যেতাম তখন শুধু সাদা কাপড় দেখতাম, এরকম আদা ব্রহ্মচারীর মতো না, বয়স্ক লোকের কথা বলতেছি, মানে পাঠের আসলে দেখতাম ঠাকুরমা, দিদিমা, ওই জেঠা বাবু, দাদা বাবু, ভালো আছেননি? আচ্ছা, তো এইরকম পাঠের আসলে দেখতাম। কিন্তু এখন ইয়াং পিপলস আর গ্যাদার্স, স্কুল কলেজের ছেলে মেয়েরা আসে, তাহলে তো নিরাশ হওয়ার কিচ্ছু নাই, কিছুটা তো পরিবর্তন হয়েছে। একটু সময় লাগবে, দীর্ঘদিনের মূর্ছা জঙ্কার এটা ছাড়াইতে একটু সময় লাগবে। আমি ভাবছি আপনার দর্শন পাইতাম না, আমার দুর্ভাগ্য হয়েছে, আমি চাইতেছি চোখে চোখে, দণ্ডবত প্রণাম। তো যাই হোক ভক্তগণ, তাহলে আমরা গীতা থেকে 10ম অধ্যায় থেকে একটা আলোচনা করি, যেহেতু 10 নম্বর বৎসর, আমি পুরাটা আলোচনা করব না, যেহেতু তারপরে একজন পাঠক আছেন। 10ম অধ্যায়ের নাম বিভূতি যোগ, ভগবানের বিভূতি নিয়ে আলোচনা করা হয়েছে। ভগবান যে সমস্ত বিশ্বব্যাপী আছেন, সবকিছুর যে তিনি লিডার, সবকিছুর নিয়ন্ত্রা, এই কথাটি 10ম অধ্যায়ে স্পষ্ট বলা আছে। ভগবান বলছেন, ভূয়েব মহাবাহু শ্রীনুমে পরমম বচ ইয়ত্যহম প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাময়া। প্রথম শ্লোকটিতে 10ম অধ্যায় ভগবান বলছেন, অর্জুন তোমার কল্যাণের জন্য 9 নম্বর অধ্যায় পর্যন্ত তোমার যা জ্ঞান দিছি এটা আমি আবার দিতেছি। কথাটা কি? তিনি জ্ঞানটি 9ম অধ্যায় পর্যন্ত তাকে দিয়েছেন। 10ম অধ্যায় বলছেন যে তুমি আমার যেহেতু প্রিয়, এই যে প্রিয় মানুষ সামনে চলে আসছেন, অতএব আমি আবার নতুন করে শুরু করলাম যে তোমাকে এই জ্ঞানটা আবার দিচ্ছি। মজার ব্যাপারটা কি জানেন? 9ম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। সেখানে প্রথম শ্লোকটাতে ভগবান বলছেন, অর্জুন দেখো এই গীতার জ্ঞানটা আমি সবরে দেই না, তোমারে দিতেছি। কেন? তুমি হচ্ছে অসুয়া, তোমার ভিতর ঈর্ষা নাই, হিংসা নাই। অনেকে আমার মজা করে বলেন যে প্রভু ফাটে যখন বসি তখন তো ভালোই লাগে শুনতে, কিন্তু ফাট থেকে উঠতে গেলে দেখি কিচ্ছু থাকে না। হ্যাঁ, খুব ভালো লাগে, দুইটা গেলে কিচ্ছু থাকে না। থাকে না কেন? এটার উত্তরটা এখানে আছে। আমাদের মাথাটা মনে হয় একটা ঝুড়ি আছে, একটা বাস্কেট। আমরা এখানে যারা আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি হিংসা করি না? সবারই হিংসা আছে, আছে না? আমার ভাই বড় লোক গিয়েছে, সহ্য করতাম পারি না। সবার ভিতরে একটা ঈর্ষা, জিলাস, মাৎসর্য, দোষ আছে। এখন ওইটা ক্ষয়কারী। এই যে মাথার মধ্যে জুড়িটা আছে, গীতা পাঠের জ্ঞানটা লই মাথা যাইতে যাইতে খানায় দা সব ফইরা জায়গা থাকে না, ওই হিংসার কারণে, ঈর্ষার কারণে। এই জন্য ভগবান বলছেন, অর্জুনের জ্ঞানটা তোমারে দিতেছি, তোমার ভিতরে হিংসা নাই। আরো 4 ভাই আছে, এরা দিছি না, তোমারে দিছি। কেন? তোমার ভিতরে কোনো ঈর্ষা হিংসা নাই। এটা সকলের বেলায় আপনি দেখেন, যদি আপনি হিংসা ঈর্ষা ত্যাগ করতে পারেন একটা শান্তি, আর ত্যাগ না করতে পারলে সাময়িক জিতটা যাইবা গা আরেকজনের ঠগাইয়া, কিন্তু বাইক বন্যা জিততে লাইছেন পারমানেন্ট আপনার লাগে কিন্তু থাইকে যাইব। ওইটা
অন্যের জন্য গর্ত করলে আপনার লেগে এটা জমা থাকবো, বাইক না যাবে ফার ফাইলিছেন। এই 10ম অধ্যায়ে এসে ভগবান 9ম অধ্যায় পর্যন্ত যা বলছেন ঠিক আছে, আমি তোমাকে এই জ্ঞানগুলো আবার দিচ্ছি। ভগবান এখানে বলছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অর্থাৎ তিনি বলছেন জ্ঞানীগণ বুঝেন যে আমি সবকিছুর মূলে, সবকিছু অনন্ত। বলছেন অহম সর্বস্ব প্রভব, ভগবান বলছেন আমি সবকিছুর আমা থেকে উৎপত্তি হয়েছে এবং সেইটাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সকলে পেয়েছে। এই জ্ঞানটি আমরা বুঝতে পারি না, একটু সময় লাগে। কেন সময় লাগে? কারণ আমরা তো মূঢ়া। গীতায় ভগবান বলছেন অবজানন্তি মাম মূঢ়া মনুষ্যাম আকৃতি, মানে আমি যে মনুষ্য আকৃতি নিয়ে পৃথিবীতে লীলা করছি এটা মূর্খরা বুঝতে পারে না। এখন মূর্খেরা বুঝতে পারে না কেন? এটার উত্তর 7ম অধ্যায় দিয়েছেন। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে যখন অর্জুন বলছিল যে আমার তো মায়ার সংসার, আমরার মায়া না, এটা মায়ের মধ্যে আমার বাবা মা ভাই বোন। অর্জুনের যখন যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে রাখা হয়েছিল রথ, অর্জুন চোখ খুলেই দেখে তার দাদা মশাই বিশ্বদেব, দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, শ্বশুর, এরারে কেমনে মারত, ডরাই আত্মা খাফন শুরু হয়েছে। আমি যুদ্ধ করব না জনার্দন, ফিরে চলো। শরীর ঘামছিল, জিহ্বা শুকিয়ে যাচ্ছিল। কেন? মায়ার কারণে। ঠিক ওই কথাটাই 7ম অধ্যায়ের 14নং শ্লোকে ভগবান বলছিলেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন, দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন একটা পয়েন্ট পেয়েছিল যে ভগবান তুমি বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমি কেমনে যুদ্ধ করতাম? তখন ভগবান বলছিলেন অর্জুন তুমি গীতার উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। কটা লাইন আছে? 2টা লাইন। অনুষ্টুপ চন্দ্রে 32 অক্ষর, ত্রিষ্টুপ চন্দ্রে 44 অক্ষর, 2 রকম শ্লোক আছে গীতায়। কঠিন কথা বলবো না, সহজটা বলবো। উপরের লাইনে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে ভগবান বলছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। তাহলে কি করতে হবে? তার কাছে সারেন্ডার করতে হবে, সারেন্ডার টু দ্য অলমাইটি। স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে হবে যে তোমার ইচ্ছায় সবকিছু চলে, আমি চলি না। তুমি বলাও তাই বলি, তুমি চালাও তাই চলে। কারো ক্ষমতা সেখান থেকে ওঠার জন্য উনি না ওঠান, কারো ক্ষমতা নাই। কাজেই এই বিশ্বাসটা রাখতে হবে, তিনি বলান তাই বলি, তিনি চালান তাই চলে। ভগবান বলছেন 10 নম্বর শ্লোকে এসে, খুব চমৎকার। আমরা 10ম অধ্যায়ে আছি। আর কত মা চলতে বলানি, আমি তো বলা বলে হরি বল। আমরা দেশে দেখছি মালা দিলে জুগাড় দেয়, জানি না এখানে দেওয়া হয় কিনা। হরি বল। ও তাহলে এই দেশও আছে নিয়মটা। আমি বলছি না, আমি একটু মজা করে কথা বলতে পছন্দ করি। গীতা গ্রন্থটা অনেকেই মনে করেন নিরস। এই উদাহরণটা প্রত্যেক বছরই দেই, আবারও দেই যদি নতুন কেউ আইসা থাকে। এখানে কারো বাড়ি চুনারঘাট আছে কিনা? চুনারঘাট আমরা ছোটবেলা যাইতাম, বগাডুফি রাজার বাজার। আমরা এক মাসির বাড়ি আছি, ডাক্তার তপন দাশগুপ্তরের বাড়ি রাজার বাজার। ওইখানে এক ধরনের কুইশারি পাওয়া যায়। কুইশারের নাম লোয়ার ট্যাং কুইশারি। মুরব্বীরা কইতে পারবা লোয়ার ট্যাং কুইশারি না? তোমরা কইতে পারতাই না, তোমরা শুনছো না যারা চুনারঘাট গেছে না। এই কুইশারিটা খুব শক্ত, এটার কাবারটা খুব শক্ত কিন্তু রস খুব মিষ্টি। অনেকেই মনে করেন যে গীতা একটা নিরস শাস্ত্র, এটা আলোচনা করার কি আছে? গীতার কাবারটা হয়তো শক্ত মলাট, কিন্তু ভিতরে রস আছে যদি আপনি বাইর করতে পারেন। এটা লোয়ার ট্যাং কুইশারের মতো। তো এটার ভিতরে রস নাই, কে বলছে রস আছে? যদিও সেটি দর্শন শাস্ত্র। 10ম অধ্যায় বিভূতি যুগের 10 নং শ্লোকে ভগবান খুব সুন্দর একটা কথা বলেছেন। অর্জুন যখন জানতে চেয়েছিল যে আমরা সাধারণ জীব কিভাবে জীবন নির্বাহ করব, তখন ভগবান উত্তর দিয়েছেন তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম
দদামি বুদ্ধিযুগমতম येन मामुपयान्तिते। যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে। কথাটা খেয়াল করবেন, ভগবান বলছেন যে প্রীতিপূর্বক আমার সাথে নিত্য যুক্ত, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। হরি বল। তাহলে আমরা যদি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্যই মানুষ্য জন্ম পেয়েছি, তাহলে তার সাথে কি করতে হবে? যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। এখন বলবেন অত খাম্বা, ভগবানের সাথে যুক্ত থাকার সময় কই? ঘর সংসারে খাম আছে, রান্না বাড়া, গৃহস্থী আছে, ব্যবসা আছে, চাকরি আছে, যুক্ত থাকার সময় কই? কিন্তু ভগবান বলছেন যুক্ত থাকতে হবে। এটার উত্তর আছে। আপনারা যখন ঘর এরকম লেখেন হরে কৃষ্ণ কন্যা, কাম কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে। রান্না করুন শ্রেণী দিয়া হরে কৃষ্ণ, রান্না বন্ধ হয়েছে নি? বন্ধ হয়েছে। পিতাজিরা যখন ওই সুবিদপুর গেছিলাম গৃহস্থী বৈশাখ মাসে, আচ্ছা রুয়া রোন সময় এমনি কন্যা হরে কৃষ্ণ রুয়া কি বন্ধ হয়েছে নি? ইচ্ছা থাকলে ভগবানের যুক্ত, আর যুক্ত না থাকলে কি হবে এখন বুঝুন। এই যে সুন্দর সুন্দর লাইট আপনার লাগাইছেন, মেইন কুটির সাথে তার লাগাইল আছে না, মেইন কানেকশনটা ছুটাই দেন, অতকান মোটা লাইট দিলে জ্বলবো নি? কোনো লাভ হইতো না। কাজে ভগবানের সাথে, স্রষ্টার সাথে একটা কানেকশন থাকতে হবে। এইখানে যে দুক করতেছে, ল্যাপটপ কইতেছে, এইটা পাখিটা যতক্ষণ ডাকে ততক্ষণ আপনি আছেন, পাখি নাই আপনিও নাই। কিসের বেটাগিরি? যতই হলুক মাখন কোনো কাম লাভ হইতো না। এইখানে যতক্ষণ পাখিটা আছে খাসাটা আছে, পাখি নাই খাসাও নাই। ও তাহলে খাসার একটা গল্প কই, তাহলে একটু মজা লাগবে। আমরা সকলেই ব্যস্ত এই খাসাটারে নিয়ে, পাখির যত্ন আমরা কেউ করি না। এই দেহটা পুষ্ট রাখার জন্য চর্বচেষ্য লজ্জ পেয়েও সকল ধরনের খাবার খাইবেলে আমরা ব্যস্ত, কিন্তু পাখির খাবার তো ওইটা না। ওই যেখানে হৃৎপিণ্ডে দুক করতেছে, তার খাবার হচ্ছে স্রষ্টার গুণগান। যে যে ধর্মেরই হোক, সকলের কথা এক, ইউনিভার্সাল। আচ্ছা বলেন তো গীতা ইউনিভার্সাল কিনা? একটা উদাহরণ বলি। গীতায় 2য় অধ্যায়ে সাংখ্যযোগে ভগবান বলছেন জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে সকলকেই মরতে হবে। এটা সবার বেলা সত্য, না হলে আমরা মরবো, এরা মরতো না। সবার বেলাই সত্য, ইউনিভার্সাল। যেমন বলছেন সকলকে যুক্ত থাকতে, প্রার্থনার মধ্য দিয়ে স্রষ্টার সাথে যুক্ত থাকতে। আচ্ছা বলি, আমরা যে খাসার যত্ন নেই, এটা আগাপুর না? এইখানের একটা বাড়িতে তারা 3 ভাই ছিলেন, 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখা হইতেছে। পাশের গ্রামে মেয়ে ঠিক করা হয়েছে। তো মেয়েটা বিয়ের আগে একটা পাখি পালতো, তুতা পাখি, সুন্দর করে কথা বলে, একটা রূপার খাসা, কি কইমু মুরব্বী, চক করে। তো মেয়েটা, অনেকে তো পাখি শখ করে ফালে, তুতা পাখির এসে বলি শিখাইছে। এখন বিয়ে ঠিক হয়েছে, এখন এটা তো তুই আইতে পারে না, এটার প্রতি তার একটা ভালোবাসা, মায়া আছে। সে পাখির খাঁচাটা নিয়ে শ্বশুর বাড়িতে আইছে। প্রতিদিন শ্বশুর বাড়িরও খবর রাখে, পাখিরও খবর রাখে, খাঁচারও যত্ন দেয়। কিছুদিন পরে ওই ছোট বউয়ের বাইয়ের বিয়া লাগছে, তো নাইর যেত না নেই। তো বিয়া লাগছে, এখন খাঁচাটা কে দেখবে? তারা তো 3 জাল হইতে হয়, আচ্ছা জালে হয়। তো ছোট বৌমা বড় বৌমাকে, মানে বড় দিকে বলতেছে, দিদি আমি যে নাইর যাব ভাইয়ের বিয়েতে, আমার খাঁচাটি কে দেখবে? তো বড় বউরা সাধারণত সরলা হয়, জানি না সব সংসারে আছে কিনা, বড় একটু সহজ সরল থাকে, বড় ছেলেদের মতো। তো ছোট বৌমা বলতেছে, আমার ভাইয়ের তো বিয়ে সাব্যস্ত হয়েছে, আমার তো নাইর যাওয়া লাগে, তো আমার পাখির খাঁচাটা কে দেখবে? তো বড় বউ বলছে, তুমি চিন্তা করো না, আমি তোমার খাঁচার যত্ন নেব। তো সে রেডি হচ্ছে, ভাইয়ের বিয়েতে যাবে। রাস্তা পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসছে, ও দিদি তুমি আমার খাঁচা দেখবে তো? বলছে খাঁচা দেখবো। তার মনে মানে না, আবার ঘুরেছে, দিদি আমার খাঁচাটি তুমি দেখবে তো, খেয়াল রাখবে? বলছে তুই চিন্তা করিস না, যা নাইর জায়গা। তো ছোট বউ বাবার বাড়িতে চলে গিয়েছে ভাইয়ের বিয়েতে। ওইখানে ভাইয়ের বিয়ে শেষ করে, সে ভাইয়ের বিয়ে সবকিছু ঠিকঠাক করে, সবকিছু করে একেবারে বৌভাত পর্যন্ত দীর্ঘদিন সে বাবার বাড়িতে থেকেছে। এইদিকে বড় বৌমা কি শুনেছে? বলছে যে দিদি তুমি আমার খাঁচার যত্ন নেবে তো? বড় বউ কি শুনেছে? যে খাঁচার যত্ন নেবে। সে ঠিক
ডিউটি করছে, প্রতিদিন খাঁচাতে স্প্রে করে, শিরিষ কাগজ দিয়ে গসায়, জকজক করে, খাঁচার জন্য ঠিকই নেই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সে খাঁচার জন্য ঠিকই নিতেছে, ওই ফেয়ার অ্যান্ড লাভলি যা লাগানোর লাগাইতেছে খাঁচার মধ্যে, খাঁচার যত্ন ঠিকই নিচ্ছে। আর 10 দিন পরে যখন ছোট বউ নাইও শেষ করে ফিরে আসছে, দূর থেকে দেখতেছে তার বাড়ির আঙ্গিনায় ওই কিতা হয় বারিন্দার মধ্যে রূপার খাঁচাটা জিলিক জিলিক দিতেছে সূর্যের আলো ফইরা। ছোট বৌমা তো মহা খুশি যে দিদি বোধ আমার খাঁচার যত্ন নিছে, দৌড়িয়া গেছে খাঁচার দ্বারে, গিয়ে দেখে খাঁচা ঠিকই আছে, জকজক করছে, কিন্তু খাঁচার ভিতরে পাখি নাই। হরি বল, পাখি নাই। ও দিদি, আমার পাখি গেল কই? পাখি, এটাতে পাখি ছিল না, কি একটা ছিল, মইরা রইছে, ফালাই দিছি। বলে ফালাই দিছ? এটা তুমি কি বলে গিয়েছিলে? বলছে আমি তো বলছিলাম যে দিদি আমার খাঁচাটা দেখো, খাঁচার যত্ন তো আমি ঠিকই নিছি, দেখ তোর খাঁচা চকচক করে কিনা। আমি খাঁচার যত্ন ঠিকই নিয়েছি, কিন্তু ফাঁকির কথা তো আমার হইছস না, ফাঁকির যত্ন তো নিছি না। আমাদের দেহ খাঁচাটা এইটাতে ফেয়ার অ্যান্ড লাভলি ঠিকই মাখি, কিন্তু ভিতরে যে একটা উপবাস আছে এখানে ফাঁকি, তার যত্ন নেই না, এর জন্য আমরা কষ্ট পাই। শাস্ত্র বলছে, আপনারা অনেকে বলেন এত পূজা অর্চনা, এত অনুষ্ঠান করি, তবু তোমরা দুঃখ যায় না, কষ্ট যায় না, কেন দুঃখে থাকি? শাস্ত্র বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। মানে স্রষ্টাকে ভুলে গিয়ে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। তুমি তো স্রষ্টাকে ভুলে গেলে চলবে না। যার কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো, যার কৃপায় তুমি মানুষ হয়েছো, তুমি আশরাফুল মাকলুকাত হয়েছো, সৃষ্টির সেরা জীব হয়েছো, কিন্তু তুমি যদি মানুষ হিসাবে তোমার মান আছে, হুশ নাই, মানুষের তো দামই নাই। তোমার মান থাকলে তো না, হুশও থাকতে হবে, তবেই না তুমি মানুষ। এখন এই দুর্লভ মনুষ্য জন্ম, সৃষ্টির সেরা জীব, এখানে অনেক টিচার আছেন, অনেক শিক্ষিত লোক, আমি বেটা মুখ্য সূক্ষ্ম মানুষ। এখানে আমরা ছোটবেলা একটা লাইন পড়াইছিলাম, লাইনটা আবার ইংরেজিতে, লাইনটা পড়াইছিলাম, দি বেস্ট অফ লাভিং গড ইজ টু লাভ ইজ ক্রিয়েটিভ বিংস। অর্থাৎ স্রষ্টাকে ভালোবাসার সর্বোত্তম পন্থাই হচ্ছে তার সৃষ্টিকে ভালোবাসা, আর সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, অর্থাৎ আশরাফুল মাকলুকাত। কাজে সৃষ্টির সেরা যদি সেবা করার সুযোগ নিতে চাই, আমাকে নিজেকে তৈরি করতে হবে আগে, এবং এইটাই সমস্ত শাস্ত্রের সারাংশ। আমি যদি মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচতে চাই, তাহলে আমার মনুষ্যত্ব অর্জন করতে হবে। সব পশু পাখি জন্মসূত্রেই পশু পাখি, কিন্তু মানুষ মনুষ্যত্ব অর্জন করার পরে সে মানুষ। একটা হাঁস বা মুরগির নিচে যদি 2টা ডিম দিয়ে রাখেন, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, সাথে যদি ডুবাটা থাকে, বাচ্চা 2টা বাইরে যখন ফুটে, হাঁসের বাচ্চাটা বাইরে দেখবেন জলাশয়ে সে সাঁতার দিতেছে, মুরগির বাচ্চাটা বাইরে দেখবেন আশ্রয়িতেছে। কিন্তু একটা মানুষ জন্মের পরে খাড়া হইতে 5-6 মাস লাগে, ঠিক কিনা? মানুষ কত অসহায়, ওগুলি খালি সৃষ্টির সেরা জীব মানলাম, কিন্তু কত অসহায় চিন্তা করেন। মানুষ শিশু, সে খাইতেই তো পারে না, শীতই তো পারে না, বিছনা শোয়ে রাখছে, বিছানাপত্রে পায়খানা করছে, মা যদি না দেখে পায়খানার মধ্যে তার গায়ে গড়াগড়ি করতেছে। কত অসহায় আমরা। এইখান থেকে হারা হইতে কত মাস সময় লাগে, তারপরে হাঁটে, তারপরে কথা কয়, তারপরে চলে, তারপরে জ্ঞান অর্জন করে। পশু পাখি জন্মসূত্রেই পশু পাখি, কিন্তু মানুষ মনুষ্যত্ব অর্জন করার পরে সে মানুষ। এত সোজা না এই। আর গীতা ভাগবত শ্লোক পড়মই, কঠিন কঠিন কথা সহজ কইরা কই, আগে তাকে মানুষ হই, তারপর না। আমি যদি ধারণ না করতে পারি জ্ঞানটা, তাহলে তো কোনো কাজে লাগবে না। ভগবান গীতায় বলছেন, তুমি আমার সাথে যুক্ত থাকো, যে শ্লোকে ছিলাম। এখন যুক্ত কেন থাকবো? ওই পাখিটাকে বাঁচানোর জন্য। আমি যদি স্রষ্টার সাথে যুক্ত থাকি, আমার মতো সুখী কেউ নাই। আমি যদি যুক্ত না থাকি, আমার মতো দুঃখী কেউ নাই। যুক্ত থেকে দেখেন, ভগবানকে বলা হচ্ছে সচ্চিদ আনন্দের বিগ্রহ, তিনি সমস্ত আনন্দের বিগ্রহ। এই যে আমি আসার আগে প্রভুরা কীর্তন করেছেন, আমার খুব ভালো লেগেছে, চমৎকার কীর্তন করেছেন। আনন্দ, আপনি আনন্দে থাকবেন, কিচ্ছু যাবে না সাথে, কিচ্ছু আপনার সাথে যাবে না। আপনি মনে করেন দালানকোটা, বাড়ি গাড়ি, বহু টাকা পয়সার মালিক, একটা ধুলি কণা আপনার সাথে যাবে না। এসছেন ন্যাংটু, যেতে হবে ন্যাংটু, কিচ্ছু নিয়ে যাবেন না, শুধুমাত্র স্বীকৃতিটা নিয়ে যাবেন। আমাদের দেহটা 2 রকম, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা পঞ্চভূতে তৈরি, ক্ষিতীয় তেজ মরুদ্ভূম, অর্থাৎ মাটি, জল,
বাতাস, আগুন এবং এই যে পঞ্চভূতের তৈরি। আমরা যখন এই পাখিটা চলে যাবে, এই দেহটার এক পয়সার মূল্য নাই, এটা একটা মাংসপিণ্ড। তখন তাকে হয় মাটির নিচে আর নয় শেষ কৃত্যানুষ্ঠানে পুড়ে ছাই করে দেবেন, আবার ওই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার ভিতরে যে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, সেইটা আপনাকে বহন করে পরবর্তী জন্মে নিয়ে যাবে, ক্যারিডন। আপনি এই অনুযায়ী পরবর্তী জন্মে কোথায় পাবেন সেটা নির্ধারিত হবে। অতএব আপনার এই পাখিটিকে যত্ন করার জন্য একটু আমরা যেন গীতা ভাগবতমুখী হই, শাস্ত্রমুখী হই, ধর্মমুখী হই। ভগবান বলছেন যে আমাকে যুক্ত থাকার জন্য। ভগবান এই বিভূতি যুগে বারবার বলছেন অর্জুনকে। অর্জুন যখন জানতে চেয়েছিল যে তুমি কি, ভগবান বলছেন আমি সবকিছু সেরা। যেমন বলছেন যে আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কীদের মধ্যে সূর্য, মরীচি এবং নক্ষত্রের মধ্যে চন্দ্র, বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, বুদ্ধির মধ্যে ইন্দ্রের মধ্যে মন, আমি চেতনা, সবকিছু সেরা। যে হিমালয়, আমি বাসুকি, আমি সবকিছু সেরা বলছেন ভগবান। দশম অধ্যায়টা হচ্ছে থিওরিটিক্যাল, আমরা ব্যবহারিক ক্লাস পাই একাদশ অধ্যায়ে। দশম অধ্যায়ে যে বিভূতি দেখিয়েছেন ভগবান, আমি সবকিছু, এটি 11 নম্বর অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করে অর্জুনকে প্র্যাকটিক্যাল দেখাইছেন যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তার মধ্যে মিলিত হয়ে আছে। দেখুন ভগবান যে বলছেন তার সাথে যুক্ত থাকলে, ভগবানের নির্ভর করলে কি আনন্দ পাওয়া যায়। নবম অধ্যায়ে উত্তরটি দিয়েছিলেন আগেই। নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে আপনি খেয়াল করেন, আমরা যখন গীতা পাঠে বসি তখন আয়াত উল্লেখ করে বলি কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, গড়ে কোনো কথা নেই, রেফারেন্স দিয়ে বলি। নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছিলেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বলছিলেন কি, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইবার একটি উদাহরণ আমরা যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সময় বেশি নেব না, জিতেন্দ্র প্রভু আসলে আমি ছেড়ে দেব। তো জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন, অনেকেই তীর্থ ভ্রমণে যান ভারতের উড়িষ্যাতে, সেখানে একজন পূজারী ছিলেন, নাম ছিল তালিচা মহাপাত্র। আপনারা শুনে থাকবেন যারা জগন্নাথের লীলা শুনেছেন। তালিচা মহাপাত্র নামে, এগুলো সত্য কাহিনী। ভগবান কি করে তার ভক্তকে রক্ষা করেন, আবার ভগবানের সাথে যুক্ত থাকলে, স্রষ্টার সাথে যুক্ত থাকলে কি করে আমরা আনন্দ পেতে পারি। তালিচা মহাপাত্র নামে জগন্নাথের পুরীতে একজন পূজারী ছিলেন। তিনি প্রতিদিন ভগবানের পূজা করতেন, খুব শ্রদ্ধার সাথে ভগবানকে ভালোবাসতেন, নিয়ম নিষ্ঠার সাথে জগন্নাথের পূজা করতেন। প্রতিদিন ভোরবেলা উঠতেন, প্রাতঃস্নান করতেন, তিলক সন্ধ্যা করে তিনি জগন্নাথকে সুন্দর করে সাজাতেন, চমৎকার করে মালা গ্রন্থিত করে জগন্নাথকে দিতেন। ওই দেশের রাজা প্রায়শই জগন্নাথ দর্শন করতে যেতেন, কিন্তু নিয়ম ছিল কি, তিনি যখন জগন্নাথ দর্শন করতে যাইতেন রাজা, ফিরে আসার পথে জগন্নাথের গলা থেকে একটি প্রসাদী মালা নিয়ে যেতেন। তা প্রতিদিন বা মাঝে মাঝে রাজা যখন আসেন, সিংহদ্বারে ঘন্টা বাজে, ওই যে বড় বড় নেতারা আসলে পরে পেঁপু বাজে, তো রাজা আসলেও বাজত, বাকিটা বুঝে নেবে ইঙ্গিতে। তো এইখানে উড়িষ্যাতে হলো কি, একদিন রাজা আসলেন খুব ভোরবেলা, কিন্তু ওই দিন যখন পূজারী পূজা দিচ্ছেন, তার নাম কি বলেছি, তালিচা মহাপাত্র। আপনি একটু হুহা করে নাইলে বুঝবো ঘুম এসে গেছে। এই পাঠের আসর কিন্তু দুইটা জিনিস আসে, আমি প্রায়শই বলি, কলিযুগ না এটা, কলির দুইটা মেয়ে আছে, একটা হচ্ছে নিদ্রা, একটা হচ্ছে আলস্য। ঠুকর বেশি ফাটের আসরই দেয়। আরেকটা জায়গার যায়, যখন জপতলিতে মালা নিবেন দেখবেন এই সময় টুকরায়। আরেকটা আছে, বিশেষ করে মাতাজিরা দেখবেন অন্য সময় সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। দেখবেন ঠাকুর ঘরে গেছেন পূজা দিতে, ফুল তুলসী সময় দেখবেন তাইস, আই বাবারে বাবা, কত কেমনে তাড়াতাড়ি খালি ফুল তুলসী দিয়ে বাইরে জায়গা, সকলের বেলা এইটা। অন্য সময় তাইস না, ঠাকুর ঘরে গেলে মনে হয় কেমনে জানি বাইরে যেতাম তাইস করে। আরে বাবা একটু সময় দেন না ভগবান রে। আরেকটা বিষয় দেখবেন, গোপালের বিগ্রহ এরকম হাতবারে বইয়ে দিছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, হয় না তো ফেটো ভোগ লাগছে।
কাজেই একটু তো আত্মবোধ সেবা করতে হবে। আমি শীতের মধ্যে সোয়েটার গায়ে দিলাম, জাম্পার গায়ে দিলাম, আর ঘরে ভগবান রে একটা উলের কাপড়, একটা ফলালিনও দিলাম না, এটা তো ন্যায় বিচার হইল না। আমি ঘরের মধ্যে এসি লাগাইলাম, ফ্যান লাগাইলাম, আর ঠাকুর ঘরে রেখে দিলাম দরজা লাগাই, একটা ফ্যান দিলাম না, এটা তো ন্যায় বিচার হইল না। যার কারণে এত কিছু দালান কোঠা পাইছি, যার কারণে তো সুন্দর দেহ পাইছি, সুন্দর পোশাক আশাক পাইছি, তার প্রতি তো খেয়াল রাখতে হবে। তো সে তালিচা মহাপাত্র জগন্নাথের মন্দিরে যখন চমৎকার পূজা অর্চনা করছেন, একদিন কি হলো, রাজা খুব সকাল সকাল চলে আসছেন, ঘন্টা পড়েছে, তখনও তিনি মালা গাঁথেন নাই, জগন্নাথকে শুরু করেছেন মাত্র পূজা। এখন জগন্নাথের মালা নাই, তালিচা মহাত্ম চিন্তা করলেন যে আমি যদি মালা না দিয়ে থাকি, রাজা যখন ফেরত যাবেন তাকে আমি মালা কোত্থেকে দেব। তিনি তখন বুদ্ধি করে নিজের গলার মালাটি জগন্নাথের বিগ্রহে দিয়ে দিলেন। তো পূজা চলল, রাজা প্রণাম করলেন। দেখেন এই যে বলছি, নমে ভক্তা প্রণশ্যতি, যুক্ত থাকলে ভগবান কিভাবে রক্ষা করেন। তো তালিচা মহাপাত্র যখন জগন্নাথকে মালাটি দিলেন, জগন্নাথের পূজা অর্চনা হলো। কিছুক্ষণ পরে রাজা যখন চলে যাবেন, বলেন হে আমাকে প্রসাদী মালা দাও জগন্নাথের। তো তালিচা মহাপাত্র গলার যে মালাটা জগন্নাথকে দিয়েছে, ওইটাই এনে রাজাকে দিয়েছে। ও তো বলেছে ওইটা জগন্নাথের প্রসাদী মালা। রাজা তো মহা খুশিতে হাতিতে চড়ে ওইটা নিয়ে আবার রাজবাড়িতে চলে গেছে। রাজবাড়িতে গিয়ে যখন তিনি বসেছেন সিংহাসনে, মালাটি দেখছেন। আমরা কি করি, মালার ঘ্রাণ নেই, তাই করি না? এই জায়গাটা দেখছেন যে চমৎকার সুন্দর মালাটি গ্রন্থিত হয়েছে, কিন্তু মালার মধ্যে লম্বা একটা চুল। এটা কিন্তু সত্য কাহিনী, উড়িষ্যাতে। তো চুল কেন? তো রাজা চিন্তা করলেন, মালাটি তো জগন্নাথের প্রসাদী, জগন্নাথের বিগ্রহে তো চুল নাই, নিশ্চয়ই বেটা পূজারি কোনো ছলনা করেছে, তার মাথায় দেখেছি এত লম্বা চুল, নিশ্চয়ই সে তার নিজের মালাটি দিয়ে বলছে ভগবানের মালা, নিশ্চয়ই কোথাও সে ছলনা। রাজা তাকে সংবাদ দিলেন, এই যে তালিচা মহাপাত্রকে খবর দাও, সে আমার সাথে সটতা করেছে। সে তো পরম ভক্ত, ভগবানের কাছে আত্মনিবেদিত, সারেন্ডার টু দ্য অলমাইটি। সে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, আমাকে তো রাজা খবর দিয়েছে, জানি আমার মৃত্যুদণ্ড হতে পারে। রাজা কিন্তু খুব কড়া, আমি একটা অপরাধ করেছি, কিন্তু তুমি তো সব জানো, আমার কিচ্ছু করার ছিল না, আমি সারেন্ডার করছি তোমার কাছে। মারো, যদি তুমি মারো, আমি রাজার মৃত্যুদণ্ড নেব কেন? তুমি আমাকে মারো। রাজা তাকে ডেকে নিয়েছেন রাজবাড়িতে। সে সোজা প্রণাম করে দাঁড়িয়েছে, তালিচা তুমি নিশ্চয়ই একটা ভুল করেছ, জগন্নাথের মাথায় তো চুল নাই, তোমার মাথায় চুল আছে, তুমি আমার সাথে কি ছলনা করেছ, সত্যি কথা বলো, তোমার মৃত্যুদণ্ড হবে। তালিচা মহাপাত্র মনে মনে জগন্নাথকে স্মরণ করেছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি তো কৃপা সিন্ধু, তুমি তো জগতের মঙ্গল সবসময় করো, ভক্তকে রক্ষা করো, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমি না হয় একটা অপরাধ করেছি, আরেকটা অপরাধ করি, তুমি আমাকে বাঁচালে বাঁচাও। তালিচা মহাপাত্র বলছেন কি, হে রাজন, আপনি তো জানেন না আজকাল জগন্নাথের মাথাতেও চুল গজিয়েছে, এটা জগন্নাথের চুল, আমার না। রাজা বলছেন, তুমি ঠিক বলছো তো? বলে হ্যাঁ ঠিক বলছি, আমি কালকে সকালে যাব পরীক্ষা করার জন্য। তালিচা মহাপাত্র বলছে, ঠিক আছে আসেন। তালিচা মহাপাত্র কি করেছে, বাড়িতে ঘুরে গিয়ে, মন্দিরে ঘুরে গিয়ে জগন্নাথের সামনে শুয়ে পড়ে কান্নাকাটি শুরু করেছে। ভগবানের কাছে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি যা খুশি করো, আমি রাজার দণ্ড নিতে পারবো না, দণ্ড দিতে হয় তুমি আমাকে দণ্ড দাও। আমি না হয় একটা অপরাধ করেছি, তোমার নামে না হয় মিথ্যে একটা বলেছি, তুমি তো লীলা পুরুষোত্তম, তুমি পারো না এমন কিছু আছে? আমরা বলি না, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। সময় থাকলে বিশ্বাসের একটি কাহিনী পড়ে বলবো, জানি না কতটুকু সময় পাবো। তালিচা মহাপাত্র যখন জগন্নাথের সামনে নিদ্রা দিয়ে ঘরে গিয়ে কান্নাকাটি করছে, হাতের কাছে একটা বিষের বোতল রেখেছে। প্রভু কি বলবো, বিষের বোতলটি হাতের কাছে রেখে জগন্নাথের সাথে সে কান্নাকাটি করছে, মাথা পাষাণে টুকছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি যদি মারো তুমি মারো, তুমি বাঁচালে তুমি বাঁচাও। আমি বলেছি তোমার মাথায় চুল আছে, আমি ভোর রাত্র পর্যন্ত, রাজা সকালে উঠে আসবে,
হয় তার ভিতরে তুমি লীলা করো, লীলা পুরুষোত্তম, না হয় তুমি বলো আমি বিষের বোতল হাতে নিয়েছি, আমি রাজার দণ্ড মাথায় নেব না। সূর্য প্রায় ভোরবেলা উটি উটি করছে, এমন সময় দৈববাণী হলো, কালিচা মহাপাত্রকে জগন্নাথ স্বপ্নে দেখালেন, হে আমার প্রিয় ভক্ত, আমি তো গীতায় বলেছি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তুমি চিন্তা করছো কেন? তুমি এসে দেখে যাও আমারও মাথায় চুল আছে। কালিচা মহাপাত্র জগন্নাথের গর্ভমন্দিরে প্রবেশ করলেন। জগন্নাথের গর্ভমন্দিরে প্রবেশ করে তিনি তো বিস্মিত হয়ে গেলেন। অনাদিরাদি গোবিন্দ জগন্নাথের মাথা থেকে একদম চাচর কেশ, মহাপ্রভুর কেশকে কি বলি আমরা, চাচর কেশ, মানে একদম ঝিকঝিক ঝিকঝিক চুল জগন্নাথের আঁচু পর্যন্ত প্রলম্বিত। দেখে মহা আনন্দে নৃত্য করতে শুরু করেছে। হা প্রভু, তুমি লীলা পুরুষোত্তম, কি না করো তুমি। কিছুক্ষণ পরে গেটে ঘন্টা বাজতে শুরু করেছে, রাজা চলে এসেছে। এখন খুব মন দিয়ে খেয়াল করতে হবে। রাজা কি করলেন, ডেকে আসে, মহাপাত্র তোমার জগন্নাথের চুল আছে কিনা পরীক্ষা নিতে এসছি আমি। তিনি গর্ভমন্দিরে, মহাপাত্র আসেন আসেন মহাশয় আসেন। তাকে যখন নিয়ে ভিতরে গেলেন একদম গর্ভমন্দিরে, রাজাও দেখলেন ঠিকই জগন্নাথের মাথা থেকে চুল আঁটু পর্যন্ত প্রলম্বিত। রাজার কিন্তু বিশ্বাস হচ্ছে না, অহংকার তো, রাজা তো। তিনি তখন আবার মহাপাত্রকে বলছেন, তালিচাকে, তালিচা মহাপাত্র, তুমি একবার আমার সাথে সততা করেছো নিজের গলার মালা দিয়ে, এখন জগন্নাথের মাথায় চুল দেখিয়েছো, এটা কি আর্টিফিশিয়াল না অরিজিনাল? তুমি কোন আঠা দিয়ে লাগিয়েছো? এখন একটু খেয়াল করেন মন দিয়ে। রাজা অহংকারী, ভগবানের প্রতি বিশ্বাস কম। তিনি বলছেন, মহাপাত্র তুমি নিশ্চয়ই কোনো কারসাজি করেছো। এইটা ভেবে রাজা কি করলেন, জগন্নাথের মাথা থেকে, হে ভক্তগণ, 2 গাছি চুল টান দিয়ে টেস্ট করতে চাইলেন। যেমনি চুল টান দিলেন অমনি জগন্নাথের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল। জগন্নাথের মাথা যখন চুল টানলেন তখন জগন্নাথের বিগ্রহ থেকে, মাথা থেকে রক্ত ঝরঝর করে বেরোতে লাগলো ফিনকি দিয়ে। এটা দেখে রাজা বললেন, জগন্নাথ, আমি যে কত বড় অপরাধী, আমি কিনা তোমার পরীক্ষা নেই। তুমি অনাদিরাদি গোবিন্দ, ব্রহ্মা তোমার পরীক্ষা নিতে গিয়ে কত শাস্তি ভোগ করেছে, ইন্দ্র তোমার পরীক্ষা নিতে গিয়ে দর্পচূর্ণ হয়েছে। অনাদিরাদি গোবিন্দ, এই জন্য তোমার আরেক নাম দর্পহারি মধুসূদন। আমি কিনা তোমার পরীক্ষা নেই, আমি কত বড় অপরাধী, আমায় তুমি ক্ষমা করো। জগতের নাথ জগন্নাথ যখন দেখছেন তার ভক্তের পরীক্ষা নিচ্ছেন, তার মাথা দিয়ে রক্ত ঝরছে, হে ভক্তগণ, জীবনে কিচ্ছুটি যাবে না যদি অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে 2 ফোঁটা অস্ত্র দিতে পারি। আমাদের পাপে ভরা দেহ যদি 2 ফোঁটা অস্ত্র সজল হয়ে বেরিয়ে আসে, বুঝতে হবে আমার পাপের দেহ মম হয়ে গলে গলে বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু যাবে না আপনার সাথে। এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা আরেকবার নাও পেতে পারি। ওই জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি, কিছুটা সময়, কিছুটা ভালোবাসা, কিছুটা প্রেম অনাদিরাদি গোবিন্দকে দিতে হবে, কিচ্ছু আপনার সাথে যাবে না স্বীকৃতি ছাড়া। রাজা যখন ক্ষমা চাইছেন জগন্নাথের কাছে, জগন্নাথ বলছেন, তুমি আমার কাছে অপরাধ করো নাই, তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে। কেননা শাস্ত্র বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত তো আমার সবকিছু, তুমি তার কাছে ক্ষমা চাও। রাজা তখন কি করলেন, ওই তালিচা মহাপাত্রর কাছে ক্ষমা চাইলেন, তাকে চমৎকার করে ঘর সাজিয়ে দিলেন, চমৎকার করে তার মাথার উষ্ণিন মানে পাগড়ি, রাজা তার নিজের উষ্ণিন তার মাথায় দিলেন, তাকে হাতিতে চড়িয়ে সমস্ত রাজ্য পরিভ্রমণ করালেন। কেন? ভক্তকে তিনি রক্ষা করেন। গীতায় তিনি বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হে ভক্তগণ, দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, একটু কাজে লাগাই। এইভাবে যখন আমরা তারপরে যখন বুঝি না, বুঝতে চাই না, কিছু সময়ের জন্য তো গীতা ভাগবত শুনি, পরে ধারণ করতে পারি না,
যদি দুটি শব্দ ত্যাগ করতে পারেন, প্রহ্লাদ মহারাজ এই জ্ঞানটি আমাদেরকে ভাগবতে দিয়েছেন। আমরা পারি না প্রভু, মায়ার সংসার। প্রহ্লাদ মহারাজ বলেছেন তুমি দুটি শব্দ ছেড়ে দাও। কোন দুটি শব্দ? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। আমি জানি, আমি পারি, আমি এত বড় নেতা, আমি মন্ত্রী, এই আমিটা ছেড়ে দাও। আরেকটা হচ্ছে আমার, আমার সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এই দুটি শব্দ ছেড়ে দাও। আমি এবং আমার বড্ড কঠিন, এত সোজা না। আমরা ঘুরে ফিরেই বলে আমার বাড়ি, আমার গাড়ি। না, তিনি দিয়েছেন তাই আমার। প্যাসিভ ভয়েসে বলতে হবে, তিনি চালান তাই আমি চলি। আমার চলার কোনো ক্ষমতা নাই, আমি একটা কদম দিতে পারি না যদি তিনি না চালান। ওই জায়গাটিতে, ঠিক ওই জায়গাটিতে ভগবান বারবার গীতায় বলেছেন সারেন্ডার টু মি, সারেন্ডার টু মি। আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। প্রথম দিকে অর্জুনের ভিতরে কিছুটা অহংভাব ছিল। এই যে আমরা ভয় না পেলে কিছু শুনতে চাই না। সংসারে যখন ছেলে মেয়ে কথা শুনে না, স্কুলে যখন স্টুডেন্টস কথা শুনে না, তখন আমরা শাসন করি, করি কিনা? শাসন করি। যেমন মনে করেন 10ম অধ্যায় পর্যন্ত যখন সে শুনছিল না ঠিক পর্যন্ত, 11 অধ্যায়ে ভগবান কি করেছেন? তাকে বিশ্বরূপ দেখিয়েছেন, ভয় দেখিয়েছেন। আমরা দেখেন স্বাভাবিক নিয়মেও সংসারে যারা থাকি, আমরা ভয় পেলে রাম নাম নেই, ভয় না পেলে নেই না। এই যে বৈশাখ মাস আসতেছে, যখন আকাশে ঠাডা পড়ে বিজলি মারে, তখন আর ক্ষণ লাগে না রাম নামলো। ঠাডা পড়লে কই রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রামও শেষ, ঠিক না? যখন ডরাই, বিপদে পড়লে ডাকি উপরে, এরপরে বিপদ শেষ, মধুসূদনও শেষ। ঠাডা জিলকি মারলেই কই রাম 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 রাম, তখন কিন্তু খইয়া দেয় না রামের নামলো। আর যে ঠাডাও শেষ, রাম রামও শেষ। এইভাবে অনাদিরাদি গোবিন্দ 11 অধ্যায়ে যখন বিশ্বরূপ দেখিয়েছেন, তখন অর্জুন কি বলেছিল? অর্জুন বলেছিল তমাদি দেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিদানম বেত্তসি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। আহা ভগবান, কি তোমার রূপ, অনন্ত রূপ। তুমি পুরাণেরও মহাপুরাণ। যখন দেখেছে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে ভগবান দাঁড়িয়ে আছেন, আকাশ পাতাল, কোথায় মাথা ঠেকেছে ঠিক নাই, হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য বাহ, ভগবান হাঁ করে দাঁড়িয়ে আছেন, তার মুখ গহ্বরে অগ্নিকুণ্ড যজ্ঞের মতো করাল দাঁত, তার মুখের ভিতরে উড়ে উড়ে প্রবেশ করছে দুর্যোধন, দুঃশাসন। ওই যে ভগবান বলেছিলেন অর্জুন তুমি যুদ্ধ করার কে, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এটা 11 অধ্যায় দেখে ভয় পেয়েছে। ভয় পেয়ে অর্জুন বলছে তুমি কে? ভগবান উত্তর দিয়েছেন আমি কাল, দি টাইম। কি সুন্দর উত্তর। তখন অর্জুন ভয় পেয়ে বলছে এইবার তুমি দয়া করে আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য মানাও। ডরাইছে তো, ডরাই। তখন অর্জুন বলছে করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। কাম টু দ্য পয়েন্ট, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান উত্তর দিয়েছেন, 8ম অধ্যায়ে উত্তরটা আছে, একই কথা বলা আছে অক্ষর ব্রহ্মযুগে। এখানেতে ভগবান বলছেন, অক্ষর ব্রহ্মযুগে 7 নম্বর শ্লোকে বলা আছে, এইখানে সেবার বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, আমরা একটা সংসার নামক যুদ্ধক্ষেত্রে আছি। বলেন তো কে যুদ্ধে নাই? হ্যাঁ, এই যে ফ্যান্ডেল বেঙ্গেলেছে তোফানে আবার করছেন না, ক্ষেত নেগা যুদ্ধ, ছেলে মেয়ে লেখাপড়া ভালো স্কুলে ভর্তি করার যুদ্ধ, চাকরির জন্য যুদ্ধ, মেয়েটার যে বিয়ে দিছে শ্বশুর বাড়ি বালা আছে কিনা, এটা তো একটা যুদ্ধ। প্রতি মুহূর্তে আমরা যুদ্ধে আছি। শাস্ত্র বলছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি আমাকে স্মরণ করে, উপরওয়ালাকে স্মরণ করে তুমি সব কাজ করো। ভেরি সিম্পল। এইভাবে জিতেন্দ্র বাবু কি চলে আসছেন? আচ্ছা, আমাকে সিগন্যাল দেন। তো যে কথাটি বলছিলাম, এইভাবে ভগবান 11 অধ্যায়ে যখন অর্জুনকে জ্ঞান দিলেন, তখন অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হলো। তারপরে ভগবান বলছেন তুমি এখন কি দেখো? আত্মীয় স্বজন দেখো? কয় না, আমি আত্মীয় স্বজন কেউরে দেখি না, আমি এখন শুধু জীব আত্মা দেখি, আমি আত্মীয় স্বজন কাউরে দেখি না। এই জ্ঞান আসতে
অর্জুনকে তার স্বকর্তব্যে ফিরিয়ে আনতে ভগবান গীতায় 574টা শ্লোক বলেছেন। অর্জুনের মতো জ্ঞানী সব্যসাচীকে বুঝাইয়া লাইনে আনতে 574টা শ্লোক লাগছে। আর আমার মতো অজ্ঞানী আধা ঘন্টা 1 ঘন্টা 3টা শ্লোকে লাইন হইব, অত সুজানি। কাজেই একটু সময় দিতে হয়, অন্তত 2 ঘন্টা সময় পেলে বিস্তারিত আলোচনা করা যায়। আমি আরেকটি লীলা আস্বাদন করে তারপর শেষ করব। উড়িষ্যাতে, ভারতের উড়িষ্যাতে একটা জায়গার নাম আছে যাজপুর। যাজপুর নাম শুনেছেন? যাজপুর একটা জায়গা আছে, সেখানে মাহান্তি নামে এক ভক্ত ছিলেন, বন্ধু মাহান্তি। বন্ধু মাহান্তি সেখানে জগন্নাথের খুব ভক্ত, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনি খুব দরিদ্র জীবনযাপন করতেন, খুব দারিদ্রতার মধ্য দিয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন। তো ভিক্ষা মিলল তো ছেলে মেয়েদেরকে খাওয়াতেন, ভিক্ষা নাই তো খাওয়া হচ্ছে না, এরকম জীবনযাপন চলছে। ওই দেশে একবার দীর্ঘদিন অনাবৃষ্টি হয়েছে। অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই, খরা। খরা হলে তো ফসল হয় না। এখন তো ব্যবস্থা আছে, পাওয়ার পাম্প দিয়ে আমরা জল দিই। এক সময় তো এগুলো ছিল না, সকলেই উপরে চাইয়ে থাকতো কখন বৃষ্টি হবে। অনেকে ওই ব্যাঙের বিয়াও দিছে যাতে বৃষ্টি হয়, হ্যাঁ, অনেক কিছু করছে। কিন্তু এখন তো সুইচ টিপলে জল উঠছে জায়গা। এক সময় জল থাকতো না, পৃথিবীর মায়ামি সভ্যতা ধ্বংস হয়ে গেছে শুধু জলের অভাবে। তো এই ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে বন্ধু মাহান্তি প্রতিদিন ভিক্ষা করতেন, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। এমনি যখন চলছিল, দেশে খরা হয়েছে, ভিক্ষা মিলছে না। তার ছেলে মেয়ে 2-3 জন আছে, তার স্ত্রী আছে, স্ত্রী খুব সুশীলা, খুব লক্ষ্মী মৌমা, কোনোভাবেই সংসার চলছে না। তার স্ত্রী বলছে যে দেখেন ভগবানের উপরে কিরকম অধিকার নিয়ে কাজ করা হয়। একজন প্রকৃত ভক্ত স্রষ্টার প্রতি অধিকার নিয়ে বলে তুমি খাওয়াবে, তুমি আমার পরম পিতা। এই যে অধিকার ভগবানের প্রতি, স্রষ্টার প্রতি। বন্ধু মাহান্তি কি করলো? ভিক্ষে পাচ্ছে না, চারদিকে হাহাকার। তার স্ত্রী বলছে এইভাবে যদি আমরা এখানে থাকি তাহলে আমরা না খেয়ে মরে যাব, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তার স্বামীকে জিজ্ঞাসা করছে, এই তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? আসলে তার কোনো আত্মীয় স্বজন ছিল না। যে তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই অন্য দেশে, যেখানে গেলে আমার ছেলে মেয়েটা বাঁচবে? তখন এই ভক্ত বলে যে না, উড়িষ্যাতে পুরীতে আমার এক বন্ধু আছে, তার নাম জগন্নাথ। যে আমার এক বন্ধু আছে বলে দিয়েছে। তো তার স্ত্রী তো বুঝে নাই। স্ত্রী বলছে ঠিক আছে চলো, আমরা এখানে থাকবো না, ওই জগন্নাথের তোমার বন্ধুর বাড়িতে যাই, তাইলে অন্তত বাচ্চাদেরকে বাঁচানো যাবে। এত দূরের পথ, তখন কিন্তু গাড়ি ঘোড়া ছিল না। বলে যে অসুবিধা নাই, বাচ্চাদেরকে তুমি একবার কুলে নেবে, আমি একবার কুলে নেব, উল্টা পাল্টা করে আমরা হেঁটে হেঁটে চলে যাব। 1 দিন 2 দিন হাঁটতে হাঁটতে খুব কষ্ট করে তারা যখন জগন্নাথের পুরীতে পৌঁছালেন, উড়িষ্যাতে যাজপুরের মাহান্তি, বন্ধু মাহান্তি যখন পৌঁছালেন বাচ্চাদেরকে নিয়ে, সন্ধ্যা হয়ে গেছে। জগন্নাথের মন্দিরে সেদিন প্রচুর ভিড়, মানে ভক্তরা খুব ভিড় করে ঢুকছে। বাইরে সিকিউরিটি গার্ড, পাহারাদার, লাঠি নিয়ে পুলিশ, সবাইকে ঢুকতে দিচ্ছে না। তারা তো শ্রমক্লান্ত, হেঁটে পরিশ্রান্ত, ক্ষুধার্ত। স্ত্রী বলছে, হে গো, তোমার বন্ধুর বাড়ি আর কত দূর? বলি তো চলে আসছো, যে দেখো ওই মন্দিরটা আমার বন্ধুর বাড়ি, তো চলো না আমরা ভিতরে যাই। বলে দেখছো না আজকে সিকিউরিটি গার্ড অনেক কড়া কড়া, সব অতিথিকে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে তো আজকে রাত্রটা আমরা এখানে কাটাই বাইরে, পরের দিন সকালে বন্ধুর বাড়িতে ঢুকবো। আসলে তো বন্ধু না, তার হৃদয় থেকে জগন্নাথকে বন্ধু বলছে। বন্ধু মাহান্তি যখন এই অবস্থা, তখন কোথায় খাবে, কি খাবে? বাচ্চারা চিৎকার করছে বাঁচবো না। জগন্নাথের পুরীতে রান্না করতে যারা গিয়েছেন, রান্না করে যে ফ্যান মার বলি না আমরা, সেটাকে পাজা বলে, এই উড়িষ্যাতে পাজা বলে। পাজা নালা মানে একটা ড্রেন দিয়ে মারগুলা বেরিয়ে যেত। তো মারের সাথে তো 2টা-4টা ভাতও থাকে। তখন বন্ধু মাহান্তি বলল যে আজকে আমরা ভিতরে ঢুকবো না বন্ধুর বাড়িতে, একটা ভাঙ্গা পাত্রের টুকরা নিয়ে একটু খেয়াল করেন, মায়েরা কত কষ্ট করেছে বাচ্চাদের জন্য। ওই ড্রেন থেকে একটু মার একটু অন্ন নিয়ে, বাবা ইকুটা দিও না, খাফাখাফি দিও না, সিম্পল রাখো। তো ওই মার এবং ওই অন্ন, এটা ভাঙ্গা পাত্র নিয়ে
বাচ্চাদেরকে দিয়েছেন এবং নিজেকে ক্ষুধা নিবৃত্ত করে ক্লান্ত। কি করবেন? ক্লান্ত অবস্থায় ওই ড্রেনের উপরেই এক সাইডে তারা শুয়ে পড়েছেন। ঘুম এসে গেছে, সারা কয়েকদিন ধরে হাঁটতে হাঁটতে আসছেন। হে ভক্তগণ, এমন সময় বন্ধু মহান্তি মনে মনে জগন্নাথকে প্রার্থনা করছেন, হে জগতের নাথ জগন্নাথ, তোমার উপরে ভরসা করে আমি মাইলের পর মাইল হেঁটে এসেছি, তোমার মন্দিরে তো আমি ঢুকতে পারি নাই। আমার স্ত্রী সন্তানকে বলেছি তুমি আমার বন্ধু, আমার সকাল হলেই বাচ্চাদেরকে আমি কি খেতে দেব, তোমার বাড়িতে আমি কি করে ঢুকাবো। এই করতে করতে যখন প্রায় শেষ রাত্র, তখন জগন্নাথ আর ভিতরে টিকতে পারলেন না। ভক্তের অধীন ভগবান, তিনি জগন্নাথের স্টোর রুমে যেখানে খাবার স্টক থাকে সেখানে প্রবেশ করে তাকে যে থালাতে বুক দেওয়া হতো, স্বর্ণের থালা, সেই স্বর্ণের থালার মধ্যে যা ছিল শুকনা খাবার, পিঠা, পায়েস, এইগুলো নিয়ে তিনি একটি ব্রাহ্মণের বেশ ধরে বাইরে চলে আসলেন। এসে মহান্তিকে ডাকছেন। মহান্তি তো ঘুমিয়ে আছে। মহান্তি, মহান্তি উঠো, ঘুম ভাঙছে। সে বলল, এখানে তো আমাকে কেউ চিনে না, বোধহয় আর কাউকে ডাকতেছে। আবার শুয়ে পড়েছে, কারণ আমি তো অনেক দূর থেকে আসছি, এক নামে তো আরেক লোকও থাকতে পারে। কতক্ষণ পরে জগন্নাথ আবার ডাকছেন, মহান্তি, মহান্তি উঠো উঠো উঠো। উঠতে চাইছে না। তখন ডাকছেন, এ যাজপুরের মহান্তি উঠো। তখন বলছে, তো নিশ্চয়ই আমার ডাকছে, যাজপুর থেকে তো একমাত্র আমি আইছি। জগন্নাথ ঘুম থেকে, জগন্নাথের ডাকে যখন বন্ধু মহান্তি ঘুম থেকে উঠলো, উঠে দেখে একজন বৃদ্ধ মানুষ একটি সোনার থালাতে করে তিনি কি করেছেন, বিভিন্ন রকম পিঠা পায়েস নিয়ে এসেছেন। এসে বলছেন, তোমার বন্ধু পাঠিয়েছে, তোমরা খাও, পরে আমি থালা নিয়ে যাব। বলছে যে বন্ধু পাঠিয়েছে, আমি পরে নিয়ে নেব। এই অবস্থায় এত চমৎকার পিঠা পায়েস দেওয়া হয়েছে। এই পিঠা পায়েস তিনি কি করলেন, সমস্ত ছেলেদেরকে ডেকে উঠালেন, স্ত্রীকে জাগালেন, ভোরবেলা নিজে খেলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, স্ত্রীকে খাওয়ালেন। এই অবস্থায় যখন সমস্ত খাবার তাদের শেষ হলো, আবার তারা ঘুমিয়ে পড়লেন। ক্লান্ত, খাবার পড়েছে পেটে। হরি বল। আমরা ফাঁকে তো হরি বল বলি, হরি বল, হরি বল, হরি বল। শীত ছাড়ছে না তো, জুড়ে হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, কারণ ইন্টারাপ্ট করা যাবে না, এটা কন্টিনিউ করছে প্রোগ্রাম। আপনি পুরো ক্যামেরাটা নষ্ট করে ফেলবেন। আপনি এটা খুলে স্ট্যান্ড সরান। হরি বল। ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রামটা তো লাইভ হচ্ছে, আপনি আগেরটাই তো ভালো ছিল, ইন্টারাক্ট কেন করছেন? প্রকৃতপক্ষে আমরা যে জায়গাটিতে ছিলাম, ইন্টারাপ্ট না হলে ভালো হয়। আগেটা ভালোই চলছিল, কিন্তু এটার তো লেজ ছোট, আমি মানুষটা সাইজে ছোট, তার লাইনটাও ছোট। দয়া করে আর চেঞ্জ করেন না, চেঞ্জ করেন না আমার প্রোগ্রামটা। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। আগেটা তো ভালোই ছিল প্রভু। না কিন্তু হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, যান্ত্রিক বিষয় তো ত্রুটি হতেই পারে, এখন হয়তো ভালো হয়ে যাবে। আমরা যে জায়গাটিতে ছিলাম, বন্ধু মহান্তি ঘুম থেকে উঠে যখন খাবার গ্রহণ করলো, বাচ্চাদেরকে দিল, নিজেও খেলো। খেয়ে দেখে ওই বৃদ্ধ ব্রাহ্মণ আর নাই। স্বর্ণের থালাটি পরিষ্কার করে রেখে দিল। তার যে বস্ত্র ছিল, ছিন্ন বস্ত্র, গরিব মানুষ, ছিঁড়া কাপড় দিয়ে পেঁচ দিয়ে
মাথার নিচে রেখে শুয়ে পড়লো, যে সকালে আসলে দেখা হলে আবার দিয়ে দেবে। সকাল হলো, পরের দিন পূজারীরা জগন্নাথের গর্ভমন্দিরে প্রবেশ করলেন ভগবানের পূজা সেবা করার জন্য। দেখেন ভগবানের সোনার তালা নাই। সমস্ত দারোয়ান আসলো, পূজারী দিকে বললো যে তোমরা কি তালা দিয়ে গিয়েছিলে? বলে দিয়েছিলাম। তাহলে তোমাদের ভিতরে কেউ চুরি করেছে? কারণ এটার ভিতরে তার কেউ ঢোকার কথা না। পুলিশ সকল পূজারীকে বেঁধে ফেললো। এমন সময় চারদিকে হুড়োহুড়ি চলছে। এমন সময় কিছু লোক যখন বাইরে থেকে আসছে, দেখলো একজন গরিব মানুষ বাইরে শুয়ে আছে, তার মাথার নিচে কি যেন সূর্যের আলো পড়ে চকচক করছে, সোনার তালা। তখন কি করলেন? খবর দেয়া হলো যে একটা লোকের মাথার নিচে থালাটা দেখা যাচ্ছে। পুলিশকে খবর দেয়া হলো। পুলিশ এসে তাদেরকে বেঁধে ইচ্ছে মতো মারধর করে বলো তোমরা চুরি করেছো। স্ত্রী যতই বুঝাচ্ছে যে আমার স্বামী চোর না, রাত্রেবেলা একজন ব্রাহ্মণ বেশি বৃদ্ধ লোক এসে আমাকে দিয়ে গিয়েছে, কে কার কথা শুনে মারধর করে জেলে ঢুকিয়ে দিয়েছে, বেঁধে দিয়েছে। ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। পারেন কি? পারেন না। ভক্তবৎসল ভগবান। রাত্র যখন জেলের ভিতরে তারা আছে, তখন বন্ধু মাহান্তি আনন্দের সাথে কাঁদছে, হাত পা বাঁধা কিন্তু কাঁদছে খুশি মনে। খুশি মনে কেন? হে জগতের নাথ জগন্নাথ, তোমাকে আমি বন্ধু ভেবে তোমার বাড়িতে এসেছি, তোমাকে আমি বন্ধু ভেবে তোমার বাড়িতে এসেছি। হরি বল। বন্ধু ভেবে তোমার বাড়িতে এসেছি, এই কারণে তুমি যদি আমাকে কষ্ট দিয়েই থাকো, আমি বরঞ্চ সংসারে থাকলে মায়ায় থাকতাম, আমি জেলখানায় আছি, তাহলে নিয়মিত নিরাপদে তোমার নাম নিতে পারবো, আমাকে বাইরে আর কোনো ডিস্টার্ব কেউ করবে না। তিনি ভগবানের নাম কীর্তন করছেন, আনন্দের সময় কাটাচ্ছেন। কিন্তু ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারলেন না। জগন্নাথ গরুড়ে চড়ে রাজার বাড়িতে চলে গেলেন। স্বপ্নে তাকে দেখালেন, উঠো তুমি, তুমি কত বড় অপদার্থ। আচ্ছা বলো তো রাজন, তোমাকে রাজা কে বানিয়েছে? আমি বানিয়েছি। তোমাকে রাজা কে বানিয়েছে? আমি বানিয়েছি তোমাকে রাজা। আচ্ছা রাজা বলো তো, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে তুমি না খাইয়ে রাখবে? আমার এক বন্ধু অতিথি আসছে, তোমার বাড়িতে তোমার অতিথি আসলে তোমার পাত্রে তুমি খাবার দেবে না তাকে? এই সোনার তালাটা তো আমার, আমার পাত্রে আমি খাবার দিয়েছি, তুমি কে? তুমি এক্ষুনি গিয়ে তাদেরকে ছেড়ে দাও, নাহলে তোমার সবংশ আমি নাশ করে দেব। রাজা ধরপড়ে ঘুম থেকে উঠলেন, মন্ত্রীদেরকে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। কেরকম? যে অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ, আমার দেখো বুকে আঁচড় দিয়েছে, আমার জান বাঁচবে না। তাড়াতাড়ি রাজা চলে গেলেন জেলখানায়, গিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তাদেরকে কি করলেন? তাদের সুন্দর করে ঘর করে দিলেন। জগন্নাথ আদেশ দিলেন যে তুমি তাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দেবে, না হলে তোমার মাপ নাই। তখন রাজা কি করলেন? জগন্নাথের পুরীতে দক্ষিণ দরজার দিকে ওই বন্ধু মাহান্তির জন্য একটি গৃহ তৈরি করে এবং সারা জীবন খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাহলে ভগবান রক্ষা করেন কিনা? এই জন্য শাস্ত্রে তিনি বলছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যাই হোক, আমরা শেষ করব। এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, এটা জিতেন্দ্র প্রভু আসলে উত্তর দিলে ভালো হতো। আমি দিতে চাইলে দেয়া যাবে, এগুলো ওনার জন্য রেখে দিলে ভালো দিত। বলা হচ্ছে আমি কে? এটা তো গীতায় ভাগবতে চৈতন্য চরিত্রে বলাই হচ্ছে। হ্যাঁ, আমার পরিচয় কি? জীবের পরিচয় ভগবানের নিত্য দাস। আমরা হচ্ছি ভগবানের দাস। তো দাসের কাজ কি? প্রভুর সেবা করা। আরো সহজ করে বলি, চৈতন্য চরিতামৃতে ভগবানকে কথাটি উত্তরে দুইটা লাইনে দেওয়া আছে। কি দেওয়া আছে? একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, বৃত্ত মানে সার্ভেন্ট, দাস, যারে যেমনি নাচাই সে তৈছে করে নিত্য। তার মানে কি? একমাত্র ঈশ্বর আমাদের গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর যারা দেবদেবী আছে, সূর্য বলেন, অরুণ বলেন, বরুণ বলেন, সরস্বতী, লক্ষ্মী, সকলেই তার অধীনস্থ কর্মচারী।
আমরা মাঝে মধ্যে অফিসে লেটে গেলে চাকরি তাকে যায় না, স্কুলে লেটে গেল, কিন্তু ভগবানের অধীনস্থ যারা কর্মচারী লেটে গেলে চাকরি নট। সূর্যরে ডিউটি দিচ্ছেন, প্রত্যেক দিন সকালে উঠা লাগবো, সন্ধ্যাবেলা ডোবা লাগবো, লেট করলে চাকরি থাকবো নি? থাকতো না। তারপরে প্রশ্ন লিখছেন, আমি জড় জগতে আসার কারণ কি? যদিও জড় বানানটা ভুল লেখছেন, বর্গীয় জ বফলা জ্বর মানে টেম্পারেচার লেখছেন, আমি জড় জগতে, যে টেম্পারেচার নিশ্চয়ই প্রভুর উঠছে না, যেই লেখছেন প্রশ্নটা। আসার কারণ কি? আমি একটাকে বলছি, এটাকে প্রারব্ধ বলে। আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, এই চক্রতে আমার কর্ম অনুযায়ী আমি রেজাল্ট পাবো। আমি এটা শুরুতে বলেছিলাম, যদি আপনি থাকেন। আমরা 84 লক্ষ যোনি পরিক্রমায় ঘুরতে ঘুরতে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তবে এই জন্মে আমরা যে সুখ বুক করছি মানুষ রূপে, কিন্তু আসলে সুখ না, এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়। কাপড় পাওয়া যায় কোথায়? লেখা থাকে যেখানে বস্ত্রালয়। ওষুধ পাওয়া যায় কোনানো? যেখানে লাগছে ঔষধালয়। তাহলে দুঃখ পাওয়া যায় কোনানো? এই দুঃখালয়। এখানে কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে পূর্ণ সুখী, নবডি। যার 10 তালা আছে কইব আরেকটা তালা খাস বাকি দিছে। যার জাহাজের মাল আইছে কইস না রে ভাই, আমার জাহাজ বঙ্গোপসাগর করেছে, মাল খালাস করতাম পারছি না। কেউ সুখী না। এই জগৎটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখালয়। বস্ত্র পাওয়া যায় বস্ত্রালয়ে, অলংকার পাওয়া যায় জুয়েলারি, কি বলে এই স্বর্ণালঙ্কারালয়, বস্ত্রালয়, ঔষধালয়, মিষ্টান্নালয়, আলয় থাকে বিদ্যালয়। তারপরে লিখছেন মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? এটার উত্তর এটার ভিতরে আছে, তার কর্ম অনুযায়ী সে যায়। আমাদের এগুলো উত্তর দেওয়ার যথেষ্ট উত্তর আছে আমাদের কাছে, কিন্তু সময়টা দিতে হবে আমাদেরকে। আমাদের সনাতন শাস্ত্রে যারা গরুড় পুরাণ পড়েছেন, 28 প্রকার নরক আছে। যমরাজ অত্যন্ত ভালো মানুষ। অনেকে যমকে আমরা বলি যে খুব খারাপ। যম হচ্ছে জাস্টিস, ওই যে কোর্টের মধ্যে উপরে বইয়া থাকেন বিচারক, যম হচ্ছেন বিচারক, ধর্মরাজা। একজন লোক সারা জীবন যে কর্ম করে, ভাববেন না পালিয়ে যাবেন। কাক যেমন চোখ মুলছে তাল রাখে, ভাবছে আমি যেমন দেখছি না, কেউ বোধহয় দেখছে না। না না, উনার কাছে ডুব দিয়ে পানি খাইলে উনি দেখে, লুকাইবার কোনো পথ নাই। ভাববেন না যে আমি সাইরালাইছি জীবনটা, না, আপনার প্রত্যেকটা মুহূর্ত ভিডিও রেকর্ড করা হচ্ছে। মুরব্বীরা হইতে পারবা 70 দিন থেকে এখানে চিত্রগুপ্ত বোয়াত আছে, ঠিক না বাবাজি? 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। পালাবার পথ নাই, আপনার সমস্ত জীবন ভিডিও রেকর্ড করা হচ্ছে। উত্তর বলি, অনেকেই দেখবেন মৃত্যুর পূর্বে যখন সমাগত, অনেকের হাত মুখ বাঁকা হয়ে যায়, অনেকে বিছানাপত্র নষ্ট করে ফেলে, করে না? কেন? তার মৃত্যুর আগে সমস্ত ভিডিও রেকর্ড দেখানো হয়, দেখো সারা জীবন কি তা করছো। এই যে তুমি মনুষ্য জন্ম পেয়েছো, জন্মটা খালি ফাঁকির খাঁচাই গোসাইছো না ফাঁকির যত্ন নিছো? মনে করেন একজন লোক মারা গেছে, যমরাজ এর কাছে তার যে সেক্রেটারি চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত ট্রান্সলেশন করলে কি হয় জানেন? সিসি ক্যামেরা। পালাবার পথ নাই। সিসি ক্যামেরা যেমন সব রেকর্ড করে, ঠিক এমনি ভাবে আমাদের সমস্ত জীবনের সবকিছু চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে সব রেকর্ড করে। মনে করেন যে একটা লোকের মৃত্যুর পরে তার আত্মাকে নিয়ে যমরাজের কাছে গিয়ে যা হয়েছে, তিনি চাচ্ছেন তাকে একটা ভালো জায়গায় দিতে, জেল যাতে কম দিনের হয়, ফাঁসি না হয়। দেখো তো লোকটি কি করেছে, বলছে না সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন বাইরে বাইরে ঠকাঠকি করছে। আচ্ছা দেখো না আরেকটু তার লাইফ হিস্ট্রি ভিডিও রেকর্ডটা দেখো। বলে না, সে খারাপ কাজ করেছে, পরশ্রী গমন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। বলে আরেকটু দেখো, আরেকটু দেখো। দেখতে দেখতে শেষে এসে বলছে না কিছুই করে না, খারাপ, আরেকটু দেখো না সে কি করেছে। তখন ওই চিত্রগুপ্ত বলছে না সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, কিন্তু জীবনে একবার দেখেছি ওই আপনার এই গীতা পাঠের আসরে আগাপুর উৎসবে গীতা পাঠের আসরে একদিন গীতা শুনেছে, অতএব তার জীবনের সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও, সমস্ত পাপ ডিলিট করে দাও। জিতেন্দ্র প্রভু কি জয়, জিতেন্দ্র প্রভু কি তো হিজ গ্রেস জিতেন্দ্র দাস প্রভু চলে এসছেন। আমার ছুটি হয়ে যাবে, আমি অর্ধেকটা উত্তর দিয়ে গিয়েছিলাম, বাকিটা জমা থাকুক ওনার জন্য। সমস্ত পাঠ আমি একা চুকিয়ে দিলে ওনার জন্য কিছু থাকবেন। আমি বলছিলাম তিনি প্রচন্ড রকম জ্ঞানী লোক, আমার পরম পূজ্য পাদ, এবং তিনি বহু গ্রন্থের রচয়িতা, দিনাজপুর থেকে এসছেন। ইনি জ্ঞানী লোক। আমরা শেষ করব আমার পর্বটি, সেটি হচ্ছে আমরা ভগবানের নাম দিয়ে শুরু করি, নাম দিয়ে শেষ করি। আমাদের তো কিছুই করার নাই, আমরা জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাদম, কাজে নাম উচ্চারণ করে শেষ করতে চাই। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রষ্ট মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম।